সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেখানে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের চাকরি এসেছে সেই চাকরির আরও একটি ক্লাস এখানে আমরা সিলেবাস ওয়াইজ ক্লাস করাচ্ছি। আজকে আমরা ডিসকাশন করব উদ্ভিদ ও প্রাণী। এইখানে এমসিকিউ টাইপ কোয়েশনস রয়েছে এবং এই উদ্ভিদ প্রাণী মানে ফ্লোরা এবং ফোনা এটির কিছু আমরা ডাইরেক্টলি তোমাদের সাথে ডিসকাশন করব, তারপর কিছু এমসিকিউ টাইপ কোয়েশনস রয়েছে আমরা আলোচনা করব। তো ক্লাসটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, বিশেষ করে যারা এখানে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডে অ্যাপ্লাই করেছো বা 31 তারিখ পর্যন্ত ডেট রয়েছে যারা করবে। সঙ্গে আমরা আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি, যার পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক ওই সকল জায়গায় দিয়ে থাকি। যা তোমাদের যদি ওই ক্লাসগুলোর পিডিএফের প্রয়োজন, তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম এই তিনোটা যদি জয়েন করে থাকো তাহলেই তোমরা পিডিএফটা পাবে। কারণ অনেকেই টেলিগ্রাম গ্রুপ জয়েন করছো কিন্তু ফেসবুক পেজ ফলো করছো না, হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করছো না। তো ওই তিনোটা জিনিস ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম বুথ তোমাদের জয়েন করতে হবে, তাহলেই তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে একদম ফ্রি অফ কস্ট। ওইগুলো পেয়ে যাবে। সঙ্গে কারো যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9485334006, এই নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। আবারও নাম্বারটা লিখে দিচ্ছি 9485334006 এই নাম্বারে। ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে। তোমাদের যদি ভালো লেগে থাকে নোটস তাহলে তোমরা নেবে, আদারওয়াইজ কোনো প্রয়োজন নেই। কারণ তোমরা সকলে জানো ত্রিপুরা রাজ্যে যে কম্পিটিশন লেভেলটা সেটা কতখানি হাই। আগামী 28 তারিখে তোমাদের এক্সাম হতে চলেছে, সেখানে 8713 জন ক্যান্ডিডেটস এলিজিবল হয়েছে এক্সামিনেশনের জন্য, এলডিসি এক্সামিনেশনের জন্য হাইকোর্টের। তো যারা 1-2 বার ত্রিপুরাতে এক্সাম দিয়েছো তোমরা জানো যে কম্পিটিশন লেভেলটি কতখানি হাই হয়ে থাকে ত্রিপুরা রাজ্যে। তো সেই অনুসারে যদি প্রিপারেশন না থাকে তাহলে কিন্তু এখানে এক্সামিনেশন ক্র্যাক করা সম্ভব নয়। ওকে, ফার্স্ট আমরা কিছু ডিসকাশন করব এই ভূমিকা নিয়ে। ইন্ট্রোডাকশন যাকে বলা হয়। ফ্লোরা কি, উদ্ভিদকুল কি? ঠিক আছে, একটি নির্দিষ্ট অঞ্চল বা সময়ের সমস্ত উদ্ভিদ জীবকে বোঝায়, রেফার্স টু অল প্লান্টস লাইফ ইন এ স্পেসিফিক রিজন অর টাইম। আমরা এটা ডেফিনেশনটা প্রথম বুঝলাম, উদ্ভিদকুল একটি নির্দিষ্ট অঞ্চল, যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল বা সময়ের সমস্ত উদ্ভিদ জীবকে আমরা কি বলি? উদ্ভিদ জীবকে বোঝায়। তারপর ফোনা কাকে বলে? প্রাণীকুল একটি রেফার্স টু অল অ্যানিম্যাল লাইফস ইন এ স্পেসিফিক রিজন ওর টাইম। ঠিক আছে, তো কিভাবে মনে রাখবে? তোমরা জিনিসটা বুঝতে হবে, আদারওয়াইজ শুধু যদি পড়ে যাও তাহলে সেটা বুঝতে পারবে না। প্লান্ট লাইফ এবং এইটা অ্যানিম্যাল লাইফ। ঠিক আছে, এই দুটি জিনিস রয়েছে। সমস্ত একটি স্পেসিফিক রিজনের কোনো একটা স্পেসিফিক রিজনের ওর টাইমের সমস্ত প্লান্ট লাইফকে বলা হয় ফ্লোরা, এবং ফোনা কাকে বলা হয়? সেম অ্যানিম্যাল লাইফ ইন এ স্পেসিফিক রিজন অর টাইমকে প্রাণীকুল বলা হয়। টুগেদার এই দুটিকেই টুগেদার দে ফ্রম দ্য বায়োডাইভার্সিটি অফ অ্যান ইকোসিস্টেম। আমাদের যে ইকোসিস্টেম রয়েছে, তোমরা কেউ আমাকে বলতে পারবে ইকোসিস্টেম কি? আমাকে এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে হোয়াট ইজ ইকোসিস্টেম। ঠিক আছে, তোমাদের এখানে টুগেদার এই দুটোকে মিলিয়ে এই যে ফ্লোরা উদ্ভিদকুল এবং প্রাণীকুল, দে টুগেদার দে ফ্রম দ্য বায়োডাইভার্সিটি অফ অ্যান ইকোসিস্টেম। ঠিক আছে, আই থিঙ্ক এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমরা। ফ্লোরা এবং ফোনা যে এটা কি, এবং টুগেদার এই দুটোকে একসঙ্গে কি বলা হয়। ওকে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা ইজিলি ওই
ক্লাসগুলা যে এমসিকিউ থাকবে ওইগুলো ইজিলি ক্লিয়ার করে নিতে হবে। শুধু এমসিকিউ পড়লে হয় না, কিছু তোমাদের ইন্ট্রোডাকশন তারপর কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। আমরা আগামী দিনে সেমভাবে সয়েলের একটি চ্যাপ্টার রয়েছে তোমাদের, ওই সয়েলের যেমন এখানে হোয়াট ইজ সয়েল, সয়েল টাইপ, সয়েল হরিজন, সয়েল স্ট্রাকচার, সয়েল কালার, সবগুলা নিয়ে আসবো। ঠিক আছে, আমরা ওই পিপিটিটা রেডি করছি, সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো আই থিঙ্ক এই ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এখন হোয়াই আর ফ্লোরা এবং ফোনা ইম্পর্ট্যান্ট, উদ্ভিদ ও প্রাণীকুল কেন গুরুত্বপূর্ণ? হোয়াই আর ফ্লোরা এবং ফোনা ইম্পর্ট্যান্ট, কিসের জন্য? আমরা তোমাদের জন্য বেঙ্গলি ইংলিশ বহুতভাবে নিয়েছি। ঠিক আছে, 3টি পয়েন্ট রয়েছে। অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, প্রডিউস অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। প্রোভাইড ফুড, শেল্টার অ্যান্ড মেডিসিনস, প্রোভাইড ফুড, শেল্টার্স অ্যান্ড তোমাদের মেডিসিনস মানে খাদ্য, বাসস্থান এবং ঔষধ সরবরাহ করে। বাস্তুতন্ত্রের ভারসাম্য ও খাদ্য শৃঙ্খল বজায় রাখে, মেনটেন্স ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড ফুড চেইন। এই 3টি পয়েন্ট আমি নিয়ে আসলাম এই উদ্ভিদ ও প্রাণীকুলের কেন গুরুত্বপূর্ণ তার জন্য। তো এইগুলা মনে রাখবে। আমরা এটা কি বলতে পারো ফটোসিনথেসিস কিভাবে হয় এবং কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করে এবং কে শোষণ করে, এটা বলতে পারবে? সঙ্গে আমাকে এটা কমেন্ট সেকশনে বলবে যে আমরা যে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এই অক্সিজেনটা কোথা থেকে আসে, এটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। ওকে, ভারত ও বাংলার উদ্ভিদ ও প্রাণীকুল মানে ফ্লোরা এবং ফৌনা অফ ইন্ডিয়া অ্যান্ড বেঙ্গল। ভারত একটি বৃহৎ বৈচিত্র্যময় দেশ, যেখানে হাজার হাজার উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি রয়েছে। আমাদের যে ইন্ডিয়া, ওই ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন হাজার হাজার ধরনের উদ্ভিদ ও প্রাণীর প্রজাতিরা রয়েছে। ঠিক আছে, মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে হাজার হাজার প্রকারের প্রাণী ও উদ্ভিদ পাওয়া যায়। উদ্ভিদকুল যেমন ফ্লোরার মধ্যে কি রয়েছে, শাল আমাদের পাবে, সেগুন, বাঁশ, ম্যানগ্রোভ মানে সুন্দরবন। তোমরা জানো সুন্দরবন কোথায় লোকেটেড? এটা কি আমাকে কমেন্ট সেকশনে বলবে? ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যাঙ্গোভার কোথায় রয়েছে, এটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। এবং এই যে সুন্দরবন সেটি কোথায় লোকেটেড, কোন স্টেটে ইন্ডিয়ার, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। তারপর প্রাণীকুলের মধ্যে তোমাদের রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, ভারতীয় হাতি মানে একশৃঙ্গ গন্ডার, ভারতীয় হাতি, এগুলো রয়েছে প্রাণীকুলের মধ্যে। এই যে এখানে জাস্ট এক্সাম্পল অফ দিস। ঠিক আছে, মানে আমি যেন বললাম ভারত একটি বৈচিত্র্যময় দেশ, যেখানে হাজার হাজার উদ্ভিদ ও প্রাণীকুল প্রজাতি রয়েছে, তার মধ্যে থেকে জাস্ট এক্সাম্পল ফর দিস। ওকে, তো এইভাবে আরও রয়েছে। এই আমি যে কোয়েশ্চেনগুলো বললাম এগুলো কিন্তু তুমি আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। থ্রেটস টু বায়োডাইভার্সিটি, আমাদের যে বায়োডাইভার্সিটি তার জন্য থ্রেটস কেন, কী কী এখানে, যেমন বনভূমি ধ্বংস, যাকে আমরা ডিফরেস্টেশন বলি, অবৈদ্যুতিক শিকার, যাকে আমরা পয়ছিং বলি, তারপর দূষণ ও জলবায়ু পরিবর্তন, ঠিক আছে, এনভায়রনমেন্ট পলিউশন যাকে বলা হয়, সেটা। এই যে ডিফরেস্টেশন, দ্যাট মিন্স কি, আমরা যে শহর বানাই, ধরে নাও ত্রিপুরাতেই ধরে নাও, যেমন সিটি ধরে নাও আগরতলা, ঠিক আছে, ওইটাকে আমরা যত ডেভেলপ করব, এখানে বড় বড় বিল্ডিং আমরা তৈরি করব, তার জন্য কি করতে হবে, আমাদের ফরেস্ট যে গাছপালা রয়েছে সেগুলোকে ধ্বংস করতে হবে। তো সেগুলো বায়োডাইভার্সিটির জন্য খুবই খারাপ। ঠিক আছে, ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কতটুকু অক্সিজেন আমরা কোথা থেকে পাই সেটা বলবে। অ্যামাজন ফরেস্ট থেকে সবথেকে বেশি অক্সিজেন আসতেও মানে পুরো ওয়ার্ল্ডের থেকে আসে। ডিফরেস্টেশন মিন্স কিটা, এখানে নগরায়নের জন্য গাছ কেটে ফেলা, মানে শহরাঞ্চল তৈরি করার জন্য গাছকে কেটে ফেলা। তার জন্য
কি করতে হবে তোমাদের? এফরেস্টেশন। ওই দিন আমি একটি বলেছিলাম এফরেস্টেশন কি ডিফরেস্টেশন কি। তো ডিফরেস্টেশন গাছ কাটা, এফরেস্টেশন গাছ লাগানো। অবৈদ্যুতিক শিকার, প্রাণীদের বেআইনিভাবে হত্যা করা। তোমরা দেখবে অনেকেই অনেক মুভিতেও দেখেছো যে অনেকে বড় বড় রাজারা এখানে শিকার করে। তো এই শিকারগুলোকে কিছু অবৈদ্যুতিক শিকারও করা হয়, যাদেরকে প্রাণী বেআইনিভাবে হত্যা করা। ঠিক আছে, সেটা বায়োডাইভার্সিটির জন্য থ্রেট রয়েছে। জল দূষণ ও জলবায়ু পরিবর্তন, যা প্রাণীদের প্রাকৃতিক বাসস্থান নষ্ট করে। জলবায়ু বা দূষণ প্রাণীরা যে রয়েছে তাদের প্রাকৃতিক বাসস্থান নষ্ট করে ফেলে। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের এফরেস্টেশন করতে হবে, বেআইনি শিকার তোমাদের রক্ষা করতে হবে বা এটা বন্ধ করতে হবে, এবং দূষণ পলিউশন আমাদের কম করতে হবে। ঠিক আছে, কনজারভেশন এফেক্টস, সংরক্ষণের প্রচেষ্টা কি কি করতে হবে? এখানে আমি কিছু 3টি পয়েন্ট দিলাম। ক্রিয়েটিং ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, এইগুলা তোমাদের নতুন করে বানাতে হবে। ঠিক আছে, তাহলে এটা ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এগুলি বানালে কিছুটা সংরক্ষণ হয়। স্ট্রিক্ট ল এগেনস্ট ইলিগাল হান্টিং, যেটাকে হান্টিং বলা হয়, অ্যান্ড পোচিং, তার জন্য গভর্নমেন্ট স্ট্রিক্ট ল আনতে হবে এগেনস্ট ইলিগেল, কিন্তু এই যে ওয়ার্ডটা ইলিগেলের জন্য। এফরেস্টেশন অ্যান্ড কমিউনিটি অ্যাওয়ারনেস, এফরেস্টেশন মানে যেটা বললাম আমি, গাছ লাগানো, সেটা লাগাতে হবে, এবং কমিউনিটি অ্যাওয়ারনেস, প্রত্যেককে সচেতন করতে হবে এই ব্যাপারে। তাহলে এই 3টি ছোট্ট ছোট্ট পয়েন্ট আমি তোমাদের জন্য কনজারভেশনের জন্য নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমি কিছু এমসিকিউস তোমাদের সাথে ডিসকাশন করব। তো মুদ্রা কথা হচ্ছে এই যে তোমাদের ফ্লোরা এবং ফোনা, আই থিঙ্ক কিছুটা হলেও তোমরা এখান থেকে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন তোমরা অ্যাটলিস্ট যে এমসিকিউগুলা ট্রাই করবে সেগুলা ইজিলি ক্র্যাক করে নিতে পারবে। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তাহলে অনেক সময় কি তোমাদের এমসিকিউর মধ্যে যে 4টি তোমাদের সামনে অপশন থাকে, সেটাকে কিছুটা না হলে, দুটো না হলে এলিমিনেট করা যায়। তাহলে আমাদের এখানে কোয়েকশনের আনসার করাটা ইজি। যেমন ধরে নাও এই ফার্স্ট কোয়েকশন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ফ্লোরা। ফ্লোরা কি বললাম? এখন যদি তোমাদের নলেজে থাকে এই যে আমরা বললাম এখানে ফ্লোরা, সেটা কি মানে উদ্ভিদকুল। ঠিক আছে, উদ্ভিদকুল হচ্ছে ফ্লোরা। এখানে টাইগার কি উদ্ভিদকুল? সাংঘাই কি উদ্ভিদকুল? হর্নবিল কি উদ্ভিদকুল? নো। এখানে সঠিক উত্তরটি কি? এখানে হচ্ছে ব্যাম্বো, উদ্ভিদকুল। ঠিক আছে, তো এইভাবে অনেক সময় এলিমিনেট করা যায় যদি কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে। সেকেন্ড কোয়েকশন, সাংঘাই ডিয়ার ইজ দ্য স্টেট অ্যানিমেল কোথাকার? আসামের, মণিপুরের, মেঘালয়ের না নাগাল্যান্ডের? সঠিক উত্তরটি কি হবে আমাকে বলো। এখানে তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, আমি তোমাদের 5 সেকেন্ডের টাইম দিলাম। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরখানা কি হবে? এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে মণিপুর। ওকে, তারপর প্লান্ট প্রিপেয়ার্ড ফুড বাই দ্য প্রসেস অফ, এইটা আই থিঙ্ক তোমরা একদম ইজি কোয়েকশন। রেসপিরেশন, ফটোসিনথেসিস, ট্রান্সপিরেশন না পলিনেশনের মাধ্যমে প্লান্ট তাদের নিজেদের খাদ্য তৈরি করে। আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে হোয়াট ইজ ফটোসিনথেসিস, এটার প্রসেসটা কি, এটা আমাকে কমেন্ট সেকশনে মানে বাংলাতে আমরা যাকে সালেকশনলেস বলি, কমেন্ট সেকশনে জানাবে এটা কি। তো এটার যে সঠিক উত্তর, প্লান্ট প্রিপেয়ার্ড ফুড বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। ঠিক আছে, তো সালেকশনলেস কি সেটা আমাকে নিশ্চয়ই জানাবে। ইন্ডিয়া হ্যাজ হাউ মেনি বায়োডাইভার্সিটি হটস্পট, ইন্ডিয়ার মধ্যে কতখানা বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে? 2টি, 4টি, 6টি না 8টি? এখান থেকে এই 4টির মধ্যে সঠিক উত্তরটি কোনটি হবে?
এটা হচ্ছে অপশন নাম্বার 4 বি। ঠিক আছে, 4টি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে ইন্ডিয়ার মধ্যে। কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েকশন রয়েছে। কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর টাইগার, সাংগাই ডিয়ার, রাইনো না লায়ন। এই 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই যে কোয়েকশনটা এইটা কিন্তু তোমাদের অনেকগুলো এক্সামে এসেছে। তো এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে সাংগাই ডিয়ার। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। ঠিক আছে, এই ফ্লোটিং ব্রিজ সেটি কোন স্টেটে লোকেটেড, এটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলবে। তারপর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ইন, কবে? আমি এইটাও তোমাদের বলেছিলাম, সেটা কি হবে? 1972। মেইন কজেস অফ লস অফ বায়োডাইভার্সিটি ইজ কি? কজেস কি? বায়োডাইভার্সিটি যে লুজ হচ্ছে মানে ধ্বংস হচ্ছে, তার কারণ কি মেইনলি? হ্যাবিটেট ডিস্ট্রাকশন, রেইনফল, সানলাইট না ওয়াইন্ড। এই 4টি অপশন তোমাদের সামনে রয়েছে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি? রেইনফলে কি হ্যাবিটেট নষ্ট হয়? নো। সানলাইটে কি হয়? ফটোসিনথেসিস কিসের মাধ্যমে হয়? ওয়াইন্ডের মাধ্যমে কি হয়? নো। এটা সঠিক উত্তর হচ্ছে হ্যাবিটেট ডিস্ট্রাকশন। মানে আমরা যে পুরো বস্তি ডিস্ট্রাকশন করে নেয়, নষ্ট করে নেয় আরবানাইজেশনের জন্য, প্লান্ট কেটে নেই, তো তার জন্য এটা মেন কজ হচ্ছে হ্যাবিটেট ডিস্ট্রাকশন। ঠিক আছে, হুইচ ইজ এ threatened species in মণিপুর। threatened species in মণিপুর, সাংগাই, ম্যাঙ্গো ট্রি, রোজ না স্প্যারো। এই 4টি অপশন তোমাদের সামনে রয়েছে। সঠিক উত্তরটি কি? এটাই লাস্ট কোয়েকশন। ঠিক আছে, তো মেইন কনসেপ্টটা হচ্ছিল এই ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে নেওয়ার জন্য। তো আমরা কোয়েকশন নিয়ে আসবো, আরও অনেকগুলা নিয়ে আসবো, তোমরা শুধু আমাদের সঙ্গে যুক্ত থাকবে। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। তো আবারও আমরা তোমাদের জন্য নিয়ে আসবো, এটার উপরে আরও এমসিকিউস নিয়ে আসবো। তোমরা যদি ভালো সাপোর্ট থাকে তাহলে আমরা নিশ্চয়ই আরও কোয়েকশনস তোমাদের জন্য নিয়ে আসবো। আমরা সবগুলা কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে দেব, যাতে এক্সামিনেশন হলে তোমরা ইজিলি কোয়েকশনসগুলোর আনসার করে নিতে পারো। ঠিক আছে, আগামী দিনের ক্লাস হবে আমাদের সয়েল সায়েন্সের অলরেডি একটি ক্লাস করিয়ে দিয়েছি আমরা। এখন একটু তোমাদের ডেসক্রিপশনে বুঝাবো হোয়াট ইজ সয়েল টাইপ, সয়েল স্ট্রাকচার, এইগুলা বুঝাবো। ঠিক আছে, তো রিকোয়েস্ট থাকবে নোটের জন্য আমাদের সাথে যোগাযোগ করবে, এবং ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে। সঙ্গে আমার নিচে ডেসক্রিপশনে সবগুলা লিঙ্ক থাকছে, সবগুলা যদি জয়েন করো তাহলে তোমরা PDF পাবে। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ।